যখন আমরা কোনো স্যালারি শিট নিয়ে কাজ করি তখন আমাদের কয়েকটি অ্যালাউন্সের ইম্পর্টেন্ট পার্ট আসে, যেমন টিএডিএ থাকে অনেক কোম্পানিতে, হাউস রেন্ট অ্যালাউন্স থাকে, এরকম আরও কিছু অ্যালাউন্স কোম্পানি হচ্ছে তার স্যালারির সাথে অ্যাড করে দেয়। তো এই যে জিনিসগুলো আছে এই বিষয় সংক্রান্ত আমাদের ফোরাম tabzen.xyz আমাদের এক স্টুডেন্ট প্রশ্ন করেছে যে ডিএ এবং এইচআরএ অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্স এটাকে কিভাবে অ্যাড করতে হয়, এটার নিয়মগুলো কি, কোন পদ্ধতিতে এই সূত্রটা আমরা ব্যবহার করব। তো এই সকল বিষয়গুলো আমরা ধাপে ধাপে ফুল ভিডিওতে দেখব। প্রথমে দেখব কাকে বলে, তারপরে আমরা দেখব যে কোন ফর্মুলাটি ব্যবহার করে আমরা হচ্ছে এইচআরএটিকে একটি পারফেক্টলি জেনারেট করতে পারবো। তাহলে চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক। শুরুতে আমরা শুনছিলাম যে আমরা আজকে স্যালারি শিটের অ্যালাউন্স ক্যালকুলেশন নিয়ে কাজ করব। তো যে তিনটি পার্ট আমরা শুনলাম, টিএ, ডিএ, এইচআরএ। তো টি এর ফুল ফর্ম হচ্ছে ট্রান্সপোর্ট অ্যালাউন্স। বিভিন্ন কোম্পানি আছে যারা হচ্ছে ট্রান্সপোর্টেশনের জন্য, অর্থাৎ এমপ্লয়িরা যে ট্রান্সপোর্ট ব্যবহার করে আসছে অথবা গাড়ি পার্কিং করছে, এই টাইপের ফ্যাসিলিটির জন্য কি দেয়া হয়, ট্রান্সপোর্ট অ্যালাউন্স দেওয়া হয়, সেটাকে বলা হয় টিএ। ডিএ হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্স, অর্থাৎ আপনার কোনো ভালো কাজের জন্য হতে পারে, সেটা হাউস রেন্টের জন্য অনেক সময় হতে পারে। তো বিভিন্ন কারণে ডিএটাও অ্যাড করা হয়, এজন্য একসাথেই বলা হয় টিএডিএ, অর্থাৎ আপনার সেটা কনভেন্সও হয়ে যায় এবং হচ্ছে আপনার আদার্স যদি কোনো খরচ কোম্পানি দিতে চায়, অনেক সময় মোবাইল বিলটাও ডি এর মধ্যে ঢুকিয়ে দেয়। তো একসাথে এই জন্য সবসময় কী বলে, টিএডিএ বলে। মেন আরেকটা হচ্ছে এইচআরএ, যেটা আমরা শুনলাম হাউস রেন্ট অ্যালাউন্স। এই হাউস রেন্ট অ্যালাউন্সের মধ্যে আবার ক্রাইটেরিয়া আছে। ধরুন আপনি হচ্ছে কোনো আবাসিক এলাকায় থাকেন, তখন আপনার এইচআরএ হবে একরকম, অথবা আপনি হচ্ছে যে আপনি কোনো সিটির বাইরে থাকেন তখন আপনার এইচআরএ হবে একরকম। তো আমরা যদি ঢাকার হিসাব করি, এক্সাম্পল আপনি গুলশানে থাকেন, তখন আপনার এইচআরএ হবে একরকম। আপনি মনে করেন যে ঢাকার বাইরে কোথাও থাকেন, গাজীপুর থেকে আসেন অথবা একটু লোকাল সাইডে থাকেন, যে জায়গার রেন্টটা একটু কম, তখন হচ্ছে আপনি একটি কম পার্সেন্টেজ পাবেন। তো আগেও আমি স্যালারি শিটে বলেছি সব কোম্পানিগুলো আমাদের দেশে লোকালি মেইন ফরম্যাটটা মেনটেন করে না। তো আপনার কোম্পানির জন্য যদি আপনি একটি কর্পোরেট প্রফেশনাল ফরম্যাট করতে চান, তখন কিন্তু এই ক্রাইটেরিয়াগুলোকে আপনাকে মেনটেন করতে হবে। আবার এইচআরএ অনেক সময় আপনার পজিশনের সাথেও আপ ডাউন হয়, যে অ্যাডমিন লেভেলে যারা আছে তারা 40% পাবে, যারা হচ্ছে আরেকটু নিচের লেভেলে আছে তারা 30% পাবে। তো এই দুইভাবেই ক্রাইটেরিয়া মেনটেন হয়। তো এখন আমরা দেখব এই ক্রাইটেরিয়াগুলোকে আমরা ফাংশনে কিভাবে ডেভেলপ করব। তাহলে ক্লাসে চলে যাওয়া যাক। শুরুতে হচ্ছে স্ক্রিনের ডকুমেন্টসটি আমরা লক্ষ্য করি। স্যালারি শিট নিয়ে আমাদের হচ্ছে আরেকটি ক্লাস আছে, আপনি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তো প্রথমে আমরা লক্ষ্য করি এখানে কয়েকটি ফিল্ড দেওয়া আছে। প্রথমে আমরা এসএল তৈরি করেছি, নেম দিয়েছি আমাদের এমপ্লয়ির, এরপরে হচ্ছে বেসিক, টিএডিএ, এইচআরএ, দেন হচ্ছে গ্রস স্যালারি। গ্রস স্যালারি বলা হয় এই সবগুলো মিলে ফাইনালি হচ্ছে যে স্যালারিটা আপনি রিসিভ করবেন সেই স্যালারিটা হচ্ছে গ্রস স্যালারি। তো একটু আগেও আমি বলেছি এই মাঝখানে শুধু টিএডিএ, এইচআরএ হয় না, অনেক সময় মেডিকেল ইন্স্যুরেন্স কাটে, তারপর হচ্ছে প্রভিডেন্ট ফান্ড কাটে, সেই জিনিসগুলো হবে মাইনাস, আর এই ফিল্ডগুলো হবে প্লাস। তো স্যালারি শিটের মধ্যে আপনাকে বুঝতে হবে যে আপনি কোনটা মাইনাস করছেন, কোনটা প্লাস করছেন। তো এর আগে ফর্মুলার ক্লাসে আমি বলেছিলাম যে কোনো ফরম্যাট তৈরি করার আগে আমরা আগে বুঝে নিব ভালো করে খাতা কলমে যে কোনটা আমার প্লাস হবে, আমি কি করতে চাচ্ছি। তো আপনি যদি আমাদের ফুল সিরিজটি না দেখে থাকেন, এমএস এক্সেলের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনি আমাদের A to Z আপনি এক্সেলটি শিখে নিতে পারেন। তো প্রথমে হচ্ছে আমরা লক্ষ্য করি এখানে আমরা একটি বেসিক স্যালারি দিব। এক্সাম্পল, কারো স্যালারি 25,000, পুরোটা হচ্ছে তার স্যালারি না, আমরা ধরে নিই তার 20,000 টাকা হচ্ছে স্যালারি। কারো হচ্ছে 15,000 স্যালারি, বেসিক, টোটাল না, যেটা আমি গ্রস বলছি বারবার। এই তার গ্রস স্যালারি হচ্ছে 25,000, তার হচ্ছে 20,000, অর্থাৎ টিএডিএ যোগ হয়ে তার স্যালারিটা তখন কমপ্লিট হবে। তো এক্সাম্পলভাবে বাকি সেলগুলোতে আমরা একটা অ্যামাউন্ট দিয়ে দেই। তো আমরা হচ্ছে একটি স্যালারির অ্যামাউন্ট দিয়ে আমাদের যে বেসিক স্যালারি সেলটি আছে এই সেলটিকে আমরা ডিজাইন করে নিলাম। তো এখন হচ্ছে টিএডিএ। তো এইচআরএতে যেহেতু আমাদের নতুন একটি টার্মস আছে, এটা আমরা পরে দেখি। তো প্রথমে হচ্ছে যে টিএডিএ কত পাবে। তো কোম্পানি এক্সাম্পল ধরে দিল যদি এখানেও সূত্র থাকে
যে 20,000-এর উপরে হলে, 15,000-এর উপরে হলে, 35,000-এর উপরে হলে। তো যখন এমন হবে, এর আগে আমাদের ইফের ক্লাসে গিয়েছিল, আমরা আলাদা একটি ঘর করে নিব এই জিনিসগুলোকে ডিটেইলিং করার জন্য। অর্থাৎ আমরা এখানেই শর্টে করি যাতে করে আমরা বুঝতে পারি। তো আমরা এখানে দিলাম টিএ, ডিএ দিলাম, দেন এখানে দিলাম স্যালারি। তো এখানে আমরা একটা রেঞ্জ করে দিব যে স্যালারি কত হলে কত টিএ ডিএ হবে। তো এখানে আমরা প্রথমে স্যালারি শিটটা করে দিই। অর্থাৎ এখানে আমরা দেখছি 15,000, 20,000, 35,000, 40,000, সর্বোচ্চ আছে আমাদের 50,000 পর্যন্ত। তো আমরা এখানে একটি স্লট করি 50,000 যদি হয় তাহলে তার টিএ ডিএ হবে এক্সাম্পল 3,000। যদি হচ্ছে 40,000-এর উপরে হয় তাহলে হচ্ছে তার হবে 2500। এরপরে যদি আমাদের টোটালটা সেম থাকে, এর আগে আমাদের ইফের ক্লাসে গিয়েছিল না, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আমি বললাম। তো এটা আমাদের ডিটেইলিং সেখানে আলোচনা করা আছে যে এই স্লটগুলো আমরা কিভাবে তৈরি করব। তো এখানে আরেকটা আমরা স্লট 30,000-এ করে দিই, দিয়ে আমরা এটাকে 1500 করে দিই। অথবা এটা 0 থেকে 30,000 হতে পারে, যে শুরু থেকে 30,000 পর্যন্ত যদি হয় তাহলে সে পাবে 1500 টাকা টিএ দিয়ে, আর বাকিগুলো হচ্ছে স্যালারি অনুযায়ী। তো এখন এখানে আমরা জানি আমাদের একটি ইফ ফাংশন করতে হবে। কারণ কি, ইফে আমরা শিখেছিলাম না, যখনই আমাদের ফর্মুলা বা কাজের মধ্যে যদি কোনো শব্দ আসবে তখনই আমরা ধরে নিব এটা কি ইফ ব্যবহার হবে। তো আমরা কি বলছি, যদি স্যালারি 50,000 হয় তাহলে টিএ ডিএ 3,000, যদি 40,000 হয়, এটা আমি শিখেছিলাম না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমরা এইভাবে মনে রাখবো। তো যেহেতু যদি এসেছে, আমরা এখানে ইকুয়াল ইফ দেই। ইফ দেওয়ার পরে লজিক্যাল টেস্ট, অর্থাৎ আমরা কোনটাকে টেস্ট করতে চাচ্ছি। তো আমাদের টেস্ট হচ্ছে বেসিক স্যালারি, ঠিক না? বেসিক স্যালারিকে আমরা টেস্ট করব যে বেসিক স্যালারিকে আমার 50,000 নাকি 30,000 নাকি 50,000, কোনটা আমার বেসিক স্যালারির মধ্যে পড়ে। তো এরপরে হচ্ছে আমরা জানি আমরা দিব গ্রেটার দেন ইকুয়াল, অর্থাৎ বেশি হয় বা সমান হয়। তো এর আগের ক্লাসে আমরা বলেছিলাম কি, যে আমরা বড় সংখ্যাটাকে কি করব, প্রথমে কাউন্ট করব। তো বড় সংখ্যা হচ্ছে 50,000, আমরা 50,000 দিলাম। যদি C3 50,000 বা 50,000-এর উপরে হয় দেন কমা, ট্রু হলে কি হবে, 3,000 পাবে। ঠিক আছে? তো এটাকে আমরা আগে রেজাল্ট প্রিন্ট করে দেখি, এন্টার দেই, ফলস এসেছে, আমরা এটাকে ড্র্যাগ করে দিই। তো এখানে 0 এসেছে, কারণ হচ্ছে আমরা কন্ট্রোল জেড দেই, আমরা ভ্যালুটাকে স্ট্যাটিক করিনি, এটা হচ্ছে আমরা F4 চাপবো কিবোর্ড থেকে, তাহলে আমাদের ভ্যালুটি স্ট্যাটিক হয়ে যাবে। তো আমরা জানি স্ট্যাটিক ভ্যালু চেঞ্জ হয় না, যখন আমরা ড্র্যাগ করব সেটা ফিক্স থাকবে। তো লক্ষ্য করি 50,000-এ কিন্তু আমি 3,000 পেয়ে গিয়েছি, বাকিগুলোতে ফলস চলে এসেছে, ঠিক না? তার মানে আমাদের সূত্র ঠিক আছে। এভাবে টেস্ট করে করে আমরা কাজ করব, তাহলে হয় কি আমাদের ভুল হবে না। তো এখন হচ্ছে নেস্টেড ইফ বলে, অর্থাৎ মাল্টিপল ইফ। একটা শর্ত তো আমি দিলাম, এখন আমার পরের শর্ত হবে, কমা দেই, এলসের জায়গায় আমরা আবার ইফ দিব, ইফ দেন এগেইন হচ্ছে আমাদের সেম ফরম্যাট, আমাদের যেই C3 আছে এটাকে আবার আমরা দেই। এখন আমরা ক্রাইটেরিয়া দিয়েছিলাম 40,000, দিলাম, যদি হয় ট্রু, কমা, দেন হচ্ছে আমাদের G5, এটাকে আমরা F4 করে দেই। দেন আরেকটা আমাদের স্টেপ দরকার, আমরা জানি এভাবে যেই কয়টা আমাদের দরকার হয় আমরা জাস্ট এই যে এলসের জায়গা থেকে কপি করব, দেন এটাকে পেস্ট করে দেব। আপনি আমাদের ইফের ক্লাসটি দেখলে আশা করি এটা আপনাদের একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তো পরেরটা যেহেতু আমাদের সবার জন্য 30,000 বা 0 থেকে 30,000 পর্যন্ত, এটা আমরা করে দিতে পারি এক্সাম্পল 1 থেকে দিতে পারি, অর্থাৎ 1 থেকে আমরা কি চাচ্ছি 30,000 পর্যন্ত, বা এখন আমাদের 40 পর্যন্ত হয়ে যাবে। তো এখানে আমরা আরেকটা করতে পারি, যেহেতু আমরা 30,000 দিয়েছি একটা স্লট, এটাকে দেই 30,000, তাহলে হচ্ছে এটা তখন হয়ে যাবে কি, তাহলে এটা আমাদের হয়ে যাবে G6, অর্থাৎ 1500 টাকা পাবে। দেন এগেইন আমরা কমা দেই, এখন চাচ্ছি যে 30-এর নিচে যারা আছে, অর্থাৎ C3 যদি 1-এর উপরে হয় তাহলে আমরা এখানে একটা এলস দিতে পারি, অথবা এখানে 0 দিয়ে আমরা কি করতে পারি, যেমন আমরা এটাকে G8 করে দেই, সরি G7 করে দেই, দিয়ে আমরা এন্টার দিই। ও আমাদের ক্লোজিংগুলো করা হয়নি। এখন কয়টা ইফ আমাদের ওপেন হলো, 1 2 3 4, তো আমাদের 4টা ক্লোজিং করতে হবে।
যেহেতু একটা ক্লোজিং আছে 1 2 3 এন্টার। তো এটা যদি আমাদের এখনও মাথায় ঠিক মতো ক্যাচ না করে আমরা সিম্পলি যেটা বললাম আমরা আমাদের ইফের ক্লাসটি দেখে নিব। তো এখন এখানে আমরা দিয়ে দেই কি দিব, এখানে 0 থেকে 30,000, 0 থেকে 30,000 দিলাম, এরা পাবে 1,000 করে, এন্টার দেই। এখন লক্ষ্য করি 20,000-এরও কিন্তু কি পেয়ে গিয়েছে, 1,000 পেয়ে গিয়েছে। আমি ড্র্যাগ করি, তো এখন লক্ষ্য করি আমরা ভালো করে 15,000 যে ও 1,000 পেয়েছে, 35,000 যে পায় সে 1,500 পেয়ে গিয়েছে, কারণ ও 30,000-এর উপরে। এই ক্রাইটেরিয়াগুলো এইভাবেই হয়, আমরা যখন বুঝে বুঝে করব তখন কিন্তু আমাদের জন্য এটা একেবারে ইজি হয়ে যাবে। শুধু মাল্টিপল ইফটা দেখার জন্য আমাদের ইফের ক্লাসটি আমরা দেখে নিব যে কিভাবে হয়। তো প্রথমে আমরা বুঝবো যে আমরা কি করতে চাচ্ছি, তারপর আমরা ফাংশন করব। সেম হচ্ছে এইচআরে, এই যে আমরা একটা স্লট করেছি, এভাবে আমরা আরেকটা স্লট করব কিসের জন্য, এইচআরের জন্য। যে অর্থাৎ এইচআরেতে হচ্ছে কন্ডিশন দুইটা, যেটা বললাম যে একটা হচ্ছে আপনি যদি বলতে চান যে সিটির মধ্যে থাকে তাহলে এক ধরনের রেট, আর যদি সিটির বাইরে থাকে তাহলে হচ্ছে আরেক ধরনের রেট। অথবা স্যালারি অনুযায়ী করতে পারেন, যে তার যদি স্যালারি অনুযায়ী হলে এই সেম ফরম্যাট, যেমন আমরা টিএডিএতে করেছি, এই সেমভাবে টিএডি এর জায়গায় আরেকটা কলাম করে দিব মাঝখানে টিএডিএ আর হচ্ছে এইচআরএ, কারণ আমরা তো স্যালারি রেঞ্জ করেই দিয়েছি যে 50,000 হলে 3,000 টিএডিএ, আর হচ্ছে তার 5,000 হচ্ছে তার হাউস রেন্ট, 40,000 হলে 2500 টিএডিএ, আরেকটা কলামের মধ্যে আমরা হাউস রেন্ট দিয়ে দিব, তার হচ্ছে 4,000 টাকা হাউস রেন্ট। তখন সেম ফর্মুলাটাকে মাঝখানে আমরা কাজ করে দিব। তো এটা আমরা এক্সারসাইজের জন্য রেখে দিই। আমরা সেকেন্ড টাইপটা দেখি। সেকেন্ড টাইপটা করার জন্য আমাদের করতে হবে, আমরা হচ্ছে সহজের জন্য এখানে আরেকটা কি করে নিই, রো নিয়ে নিই। আমরা ইনসার্ট দেই, এখানে আমরা দিয়ে দেই সিটি, যেহেতু সিটি অনুযায়ী আমরা করব। তো আমরা দুইটা ক্রাইটেরিয়া করতে চাচ্ছিলাম, একটা হচ্ছে সিটির মধ্যে, আরেকটা করতে চাচ্ছিলাম আউট অফ সিটি। মনে রাখতে হবে আমাদের স্পেলিংগুলো কিন্তু ঠিক থাকতে হবে। ও হচ্ছে আউট অফ সিটিতে থাকে, ও হচ্ছে এক্সাম্পল সিটির মধ্যে থাকে। তো আমরা এখানে একটা ড্রপ ডাউন করে নিতে পারি। এই সমস্ত কাজের জন্য কি করতে হয়, ড্রপ ডাউন সিলেকশন থাকতে হয়, যাতে করে আমার স্পেলিংগুলো এই যে আপার কেস লোয়ার কেস যেন ঠিক থাকতে হবে, না হতে কিন্তু আমার ক্যালকুলেশন মিলবে না, এটা কিন্তু মনে থাকতে হবে। ওকে, তো আমরা একটা ফরম্যাট করলাম যে কারা সিটির মধ্যে আছে, কারা আউট অফ সিটিতে আছে, কারণ এগুলো হচ্ছে কি ডকুমেন্টেশন সাবমিট করতে হয় যখন এইচআরে থাকে, আপনার বাসা ভাড়ার কপি দিতে হয়, নানা রকম ক্রাইটেরিয়া কোম্পানির থাকে। তো এখন আমরা এখানে কি করব, আমরা এখানে দেই লোকেশন। এটা চাইলে কিন্তু আমরা এইচআরের মধ্যেও করে দিতে পারি। এখানে উন্মুক্ত থাকলে কি হয়, আপনি বুঝতে পারবেন যে আপনি সিটির জন্য কোনটা রেখেছেন, আউট অফ সিটির জন্য কোনটা রেখেছেন। তো আমরা সিটি কল করলাম, আরেকটা দিয়েছিলাম আউট অফ সিটি, আউট অফ সিটি। তো আমরা এখানে এইচআরে দিলাম, সিটির জন্য হবে 5,000, আউট অফ সিটির জন্য হবে 4,000। আমরা বুঝতেছি ফরম্যাটগুলো, ঠান্ডা মাথায় বুঝে বুঝে করব। ইফের কাজগুলো কিন্তু এলোমেলো করে করলে হবে না। এখন সেমভাবে আমাদের আবার ইফ, ইকুয়াল ইফ, দেন ওপেনিং, আমাদের লজিক্যাল টেস্ট হচ্ছে এইটা, দেন গ্রেটার দেন, ইকুয়াল। তো এখন আমরা কি চাচ্ছি, আমাদের লজিক্যালটা কি, সরি এখন আমাদের D3 হবে না, কিন্তু এই যে আমি বললাম না, আমি ভুলটা কেটে দিতে পারতাম ভিডিও থেকে, কেন দিলাম না, নার্ভাস হলে হবে না। আমরা এখন ক্রাইটেরিয়া কি করতে চাচ্ছি, সিটিকে ক্রাইটেরিয়া করতে চাচ্ছি, আমাদের কোনো কাজ এখন স্যালারির সাথে না, তাহলে এটা D3 হবে না, এটা হয়ে যাবে C3। আমরা এটাকে C3 করে দিই। আমরা বলতে চাচ্ছি কি, ভাই তুমি যদি সিটিতে থাকো তাহলে তুমি 5,000 পাবা, তাহলে আমার স্যালারির কোনো কাজ আছে, খুব ভালো করে ঠান্ডা মাথায় বুঝবো। তাহলে আমরা এখানে আর লেস দেন গ্রেটার দেন দেওয়ার দরকার নেই, কারণ আমাদের এখন উপর নিচে কোনো ফরম্যাট হবে না। আমরা এটা দিয়ে দিই ইকুয়াল, দেন ডাবল কোয়াট দিই, এখানে দিয়ে দিই সিটি, এই নামটা আমরা সেম রাখবো। দেন আমরা দিয়ে দিই কমা, যদি ট্রু হয় তাহলে হচ্ছে এই যে আমরা অ্যালাউন্স রেখেছি, দেন কমা দিলাম, যদি ফলস হয় তাহলে আমরা 0 দিলাম। ঠিক আছে, এটাকে আমরা ক্লোজ করি, দেন এন্টার দিই। তো এখানে হচ্ছে আমাদের যে ভুলটা হয়েছে, এটা আমরা সিঙ্গেল কোয়াট দিয়েছি, এটাকে আমাদের দিতে হবে ডাবল কোয়াট দিয়ে আমরা সিটি দিব, দিয়ে এন্টার দিব। তো এখন লক্ষ্য করি আমার 5,000 চলে এসেছে। আমি এটাকে স্ট্যাটিক করে দেই, F4 চাপবো কিবোর্ড থেকে। এখন হচ্ছে এটাকে আমি ড্র্যাগ করি। তো
এখন লক্ষ্য করি আউট অফ সিটি কিন্তু 0। তো মাঝখানে আমার যে জায়গাগুলো ফল্ট হয় আমরা লক্ষ্য করবো আমি কিন্তু এটা কেটে দেই না, কারণ হচ্ছে কি এটা যেন আপনারও কনফিডেন্স তৈরি করে যে ছোটোখাটো জিনিস ফর্মুলায় আপনার আপডাউন হতে পারে। আপনার সারা জীবন মনে থাকবে না কখন সিঙ্গেল কোয়াট হবে, কখন গ্রেটার দেন হবে, কখন ইকুয়াল হবে। সো ডোন্ট ওয়ারি, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। ছোটোখাটো আমাদের ফর্মুলার মধ্যে টুকিটাকি প্রবলেম থাকতে পারে, তো আমাদের নার্ভাস না হয়ে এটাকে ভালো করে থিঙ্ক করতে হবে। এই জন্যই আসলে এই ইররগুলোকে রেখে দেয়া। তাহলে যেহেতু আমাদের দুইটা শর্ত এখানে, আমরা একটু আগে কী শিখেছিলাম, এলসের জায়গায় কমা দিব, দিয়ে হচ্ছে আমরা এখানে আরেকটা ইফ শুরু করব। আমরা এই সেম জিনিসটাকে কপি করে নেই, যেহেতু আমরা এলসের 0টাকে কেটে দিব, এলসে আমরা 0 দিয়েছিলাম না, এখন এখান থেকে ইফ শুরু করব। ইফ ওপেন, দেন সেমভাবে এখন হবে আউট অফ সিটি, আউট অফ সিটি, এই নামটা সেম রাখবো যাতে ভুল না হয়। তো যদি আউট অফ সিটি হয় তখন আমরা রেখেছি কোথায়, এটাকে F11 এর মধ্যে রেখেছি, তো আমরা এটাকে করে দিই F11। আউট অফ সিটি হলে সেটা F11 এ চলে যাবে, যেহেতু দুইটা ইফ আমরা দুইটা ক্লোজিং করে এন্টার প্রেস করি। এখন আমরা এটাকে ড্র্যাগ করি, আমরা লক্ষ্য করি এটা কিন্তু আউট অফ সিটিতে 4000 হয়ে গিয়েছে। তো এখন এই যে দুইটা জায়গা আমরা করলাম, এটা হলো কি আমাদের দেখতে সুবিধা হলো যে আমি যে একটা স্যালারি শিট করেছি কোনটার জন্য আমি কত টাকা নির্ধারণ করেছি। ফাইনালি হচ্ছে গ্রস স্যালারি, এটা আমরা জানি অটো সাম করে দিব, বেসিক স্যালারি টিএডি এইচআরএ মিলে যেটা হবে এটা হচ্ছে আমার গ্রস, দেন ড্র্যাগ ইট, আমরা জানি এখন আমার গ্রস স্যালারি বের হয়ে যাবে। তো এই ছিল আমাদের টিএডিএ এবং এইচআরএ ফরম্যাটিং করা, এবং যেটা বললাম মাঝখানে মেডিকেল ইন্স্যুরেন্স থাকতে পারে, টিএডিএ থাকতে পারে, ইন্স্যুরেন্স থাকতে পারে, এগুলো হচ্ছে মাইনাস হয়। তখন ওই তিনটা ফিল্ডকে আমরা এই সামের মধ্যে কি করব, এটা প্লাস হবে, এই তিনটাকে আমরা প্লাস করে দিব, দেন মাইনাস দিয়ে আমরা কি করব, বাকি দুইটা ফিল্ডকে মাইনাস করে দিব। তো সামেশনের ক্লাস যদি আপনারা ভালো করে না বুঝেন, আমাদের MS এক্সেল সিরিজটা আপনি দেখে নেবেন, সেখানে সুন্দরভাবে দেয়া আছে। আর এই স্টুডেন্টের মতো আপনাদেরও যদি কোনো প্রবলেম হয়, প্রবলেম নিয়ে বসে না থেকে tabzen.xyz আমাদের ফোরামটি ভিজিট করুন, সেখানে আপনার প্রবলেমটি পোস্ট করুন, আপনার এইভাবে সুন্দরভাবে ডিটেইলিং করে আপনার অ্যান্সারটি সুন্দরভাবে পাওয়ার জন্য। ধন্যবাদ আজকের ক্লাসটির সাথে থাকার জন্য।